ভারত সীমান্ত সংলগ্ন লাদাখ ও অরুণাচল প্রদেশের মুখোমুখি দুটি বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের জে-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন জোরদার করেছে চীন। স্যাটেলাইট বিশ্লেষণে হোটান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে আরও 4টি জে-20 যুদ্ধবিমান দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তের এত কাছে একসঙ্গে এত সংখ্যক জে-20 মোতায়েনের ঘটনা এবারই প্রথম। সামরিক বিশ্লেষকদের মতে এটি সীমান্ত এলাকায় স্থায়ী যুদ্ধ প্রস্তুতির অংশ। জে-20 যুদ্ধবিমানের স্টিলথ প্রযুক্তি ও উন্নত রাডার এড়ানোর সক্ষমতা ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। বর্তমানে ভারতের বহরে থাকা রাফায়েল যুদ্ধবিমান অত্যাধুনিক হলেও তা পঞ্চম প্রজন্মের স্টিলথ ক্যাটাগরির নয়। চীনের সামরিক সক্ষমতাও দ্রুত বাড়ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির বিমান বাহিনীতে 300 থেকে 500টির মতো জে-20 যুদ্ধবিমান রয়েছে। বছরে 120টি পর্যন্ত জে-20 উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বেইজিং। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের বহরে প্রায় 1000 জে-20 যুক্ত হতে পারে। এর বিপরীতে ভারত বর্তমানে 36টি রাফায়েল যুদ্ধবিমান পরিচালনা করছে। পাশাপাশি আরও 26টি রাফায়েল কেনার চুক্তি করেছে দেশটি এবং অতিরিক্ত 114টি রাফায়েল সংগ্রহের আলোচনাও চলছে। নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান AMCA প্রকল্প এগোলেও তা কার্যকরভাবে বিমান বাহিনীতে যুক্ত হতে আরও কয়েক বছর সময় লাগবে। তাই সীমান্তে চীনের এই মোতায়েনকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।